বাংলাদেশের বিশিষ্ট রাজনীতিবিদ, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ সকাল ৬টায় রাজধানী ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। তার মৃত্যুতে দেশজুড়ে রাজনৈতিক অঙ্গনসহ সর্বস্তরের মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। দেশনেত্রীর মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠন দোয়া ও প্রার্থনা অনুষ্ঠানের আয়োজন করছে। এরই অংশ হিসেবে হাতিয়া উপজেলা কৃষক দলের উদ্যোগে নোয়াখালী হাতিয়া উপজেলার সোনাদিয়া মানিকবাজার জামে মসজিদে তালিল, খতমে কোরআন ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং দেশ ও জাতির শান্তি, ঐক্য ও গণতান্ত্রিক মর্যাদা রক্ষার জন্য বিশেষ মোনাজাত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন হাতিয়া উপজেলা কৃষক দলের আহ্বায়ক আব্দুর রব। তিনি শোকসন্তপ্ত পরিবার ও দলীয় নেতাকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান। দোয়া মাহফিল শেষে তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদান বাংলাদেশের রাজনীতিতে স্মরণীয় ও অম্লান। তার নেতৃত্ব, সাহসিকতা ও ত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। উল্লেখ্য, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশব্যাপী শোক পালন করা হচ্ছে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের পক্ষ থেকে দোয়া মাহফিল ও খতমের আয়োজন অব্যাহত রয়েছে। একই সঙ্গে দেশ বিদেশের বিভিন্ন মহল থেকে তার মৃত্যুতে শোক ও সমবেদনা জানানো হয়েছে। আজকে আমাদের গণতন্ত্রের মা, বাংলাদেশের পক্ষের প্রতীক, বিএনপির সভানেত্রী বেগম খালেদা জিয়া আজ ভোর ৬টা বাজে আমাদেরকে ছেড়ে নাপিরার দেশে চলে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সারা বাংলাদেশে আজকে শোকাহত, দলমত নির্বিশেষে এত জনপ্রিয়তা আশা করি বাংলাদেশে স্বাধীনতার পর থেকে কেউ হয়েছে কিনা জানি না। আমরা খালেদা জিয়ার মৃত্যু থেকে একটি যন্ত্র শপথ নিই, আমরা যেন খালেদা জিয়ার সেই স্বপ্নের বাংলাদেশ গড়তে পারি, যেখানে থাকবে না কোনো হিংসা, কোনো বিদ্বেষ এবং সবার ব্যক্তিগত মতামত, সবার সমালোচনা সহ্য করার মতো সেই ক্ষমতা যেন আল্লাহ আমাদেরকে দেয়। কারণ আমাদের দল আমাদেরকে কখনো কারোর উপরে জুলুম, অত্যাচার এগুলা শিখায় নাই। আমাদেরকে শিখেছে গণতন্ত্র, আমাদেরকে শিখেছে মানুষকে ভালোবাসার। যে যত অন্যায় করুক আমাদের প্রতি, আমরা কারোর প্রতি অন্যায় করব না। জাতীয়তাবাদী দলের প্রত্যেকটা নেতাকর্মীর প্রতি আমার অনুরোধ থাকবে, আপনারা খালেদা জিয়ার আদর্শে, জিয়াউর রহমানের যে নীতি, সেই নীতির উপরে অটল থাকে এই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। আমরা ৭০-এর স্বাধীনতা হয়তো আমরা অনেকে দেখি নাই, আমাদের জন্মগ্রহণ করি নাই। সেই স্বাধীনতার পিরিয়ড থেকে শুরু করি ৯০-এর স্বৈরাচার আন্দোলন, ২৪-এর গণ আন্দোলন, সবাই এখানে একক কারো কৃতিত্ব নয়, এটা আমাদের এই দেশের প্রত্যেকটা জনগণের কৃতিত্ব। আমরা যেন সে দ্বারাই বজায় রাখতে পারি। ওনার উত্তরসূরি রেখে গেছেন আমাদের বর্তমান বিএনপির দায়িত্বে আছেন তারেক রহমান সাহেব। উনি কিছুদিন আগে বাংলাদেশে পদার্পণ করি একটি শান্তির স্লোগান দিয়েছেন, সেখানে কারো প্রতি কোনো অনুযোগ নয়, কারো প্রতি কোনো বিদ্বেষ নয়। আমরা সবাই মিলে একসাথে এই দেশকে গড়ে নেব, এই আশা ব্যক্ত করে খালেদা জিয়ার জন্য দোয়া করার জন্য আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি। রিপোর্ট হানিফুদ্দিন সাকিব, NNTV, নোয়াখালী।